গুড মর্নিং, শুভ সকাল জানাচ্ছি সবাইকে। আমাদের প্রত্যেক দিনের দায়িত্ব বা কর্তব্য থাকে ত্রিপুরার বিভিন্ন সংবাদপত্রে যে চাকরি অ্যাডভার্টাইজমেন্টগুলো বেরোয় সরকারি বা প্রাইভেট সেক্টরে, সেগুলি সকাল সকাল সবার জন্য নিয়ে আসা। আজকে সেইভাবে আমরা ত্রিপুরার দৈনিক সংবাদ, সন্দন, প্রতিবাদী কলমে যে সরকারি ও বেসরকারি স্তরে যে চাকরি অ্যাডভার্টাইজমেন্টগুলি বেরিয়েছে সেগুলি সবগুলা আপনাদের জন্য নিয়ে এসেছি। 8 মাধ্যমিক স্নাতক পাওয়ার যোগ্যতা এখানে চাকরি আছে, ভ্যাকেন্সি 300+, স্যালারি 10 to 35,000 পার মান্থ স্যালারি ধার্য করা হয়েছে। এখন আমরা মূল নোটিফিকেশনে চলে যাব। প্রথম 4টা জব নোটিফিকেশন গভর্নমেন্ট সেক্টরে, সেগুলো আলোচনা করে নিই। তারপর আমরা প্রাইভেট সেক্টর জব নোটিফিকেশনগুলো স্টেপ বাই স্টেপ দেখে নেব এবং আমরা আলোচনা করব কোন জবটা কোন নিউজ পেপারে এসেছে। সবচেয়ে প্রথম, ত্রিপুরা অ্যাসেম্বলিতে গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্যাটাগরি স্টাফ নিয়োগ করা চলছে। 37টা ভ্যাকেন্সি আছে। এখানে অষ্টম শ্রেণীর থেকে আপ টু গ্র্যাজুয়েশন পাস পর্যন্ত যোগ্যতায় জব আছে। পিওন, গ্রুপ সি ক্যাটাগরি, ড্রাইভার, রিসেপশনিস্ট, টাইপিস্ট, বিভিন্ন ক্যাটাগরি ভ্যাকেন্সি এখানে আছে। অ্যাপ্লাই করতে গেলে লাস্ট ডেট যেটা বলা হয়েছে 24 তারিখ, এখানে লাস্ট ডেট অ্যাপ্লিকেশনে বলা হয়েছে। 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে এখানে অ্যাপ্লাই করা যাবে। শিক্ষাগত যোগ্যতা আমরা আগেই বলে দিয়েছি, ন্যূনতম 8 পাস হতে হবে পিওন পোস্টের ক্যাটাগরির জন্য, বা গ্রুপ সি ক্যাটাগরির জন্য ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা হতে হবে। এখানে পে স্কেলগুলো খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। যেমন জুনিয়র রিপোর্টারের জন্য শূন্যপদ 3টি আছে। এখানে পে স্কেল যেটা দেওয়া হয়েছে গ্রুপ সি ক্যাটাগরি স্কেল। তাছাড়া ট্রান্সলেটার আছে, ট্রান্সলেটারের জন্য একটা পোস্ট খালি আছে, এটাও গ্রুপ সি ক্যাটাগরি স্কেল। তাছাড়া পিওন আছে, অ্যাটেন্ডেন্ট আছে, বিভিন্ন ক্যাটাগরি পোস্ট মিলে সবগুলো 37টা ভ্যাকেন্সি মিলেছে। আমরা অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা অনার্সই অ্যাপ্লাই করে নিতে পারবে। ত্রিপুরা অ্যাসেম্বলিতে গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্যাটাগরি স্টাফ নিয়োগ করা হচ্ছে। টোটাল 37খানা পোস্ট বেরিয়েছে। এক্সামের মাধ্যমে পুরো নিয়োগটা হবে। এক্সামটা নিবে ত্রিপুরা অ্যাসেম্বলি, এখানে জিআইবিটি কিন্তু কোনো এক্সাম নেবে না। নেক্সট ভ্যাকেন্সি যেটা বেরিয়েছে সরকারি দপ্তর থেকে, সেটা বেরিয়েছে এখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট সেকশানে অধীনে আমবাসা সাবডিভিশনে নিয়োগ করা হবে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার। এখানে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার পদের যে ইন্টারভিউ ডেট বলা হয়েছে 30/1/2026 সকাল 10:30 ইন্টারভিউ হবে। কোথায় ইন্টারভিউ হবে? ডিজাস্টার সেকশন, অফিস অফ দ্য সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট, আমবাসা, ওল্ড ব্লক অফিস প্রিমিসেস। এখানে বলা হয়েছে অল অ্যাপ্লিকেশন রিকোয়েস্ট টু রিমেন প্রেজেন্ট দেয়ার অরিজিনাল ডকুমেন্টের সাথে মার্কশিট, পিআরটিসি, আধার কার্ড নিয়ে চলে যাওয়ার কথা বলা হয়েছে। ইন্টারভিউ দিন সকাল 10টাকে রিপোর্টিং করতে বলা হয়েছে। 10:30 থেকে ইন্টারভিউ শুরু হবে। এখানে যারা অ্যাপ্লাই করতে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা, এখানে অ্যাপ্লিকেশনটা চলছিল। সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার পোস্টের জন্য যারা যারা অ্যাপ্লিকেশন করেছো তোমরা অবশ্যই 30/1 ইন্টারভিউর দিন ইন্টারভিউ লোকেশনে পৌঁছে যাবে। যাওয়ার সময় অরিজিনাল এবং জেরক্স কপি অবশ্যই নিয়ে যাবে। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড থেকে। ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের অধীনে একজন কোম্পানি সেক্রেটারি নিয়োগ করা হবে ইউআর ক্যাটাগরি পোস্টে। বিশদ জানার জন্য আপনারা tidc.tripura.government.in অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমরা ডিসক্রিপশনে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা কোয়ালিফিকেশন অন্যান্য ক্রাইটেরিয়াটা দেখে নিতে পারেন। লাস্ট ডেট অ্যাপ্লিকেশন বলছে 30 জানুয়ারি এবং অ্যাপ্লিকেশনটা শুধুমাত্র মেইলের মাধ্যমে করা যাবে। tidc@gmail.com শুধুমাত্র এই মেইলের মাধ্যমে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে। নেক্সট ভ্যাকেন্সি এলআইসি থেকে এসেছে। ভারতের নাম্বার 1 ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান এলআইসি অফ ইন্ডিয়াতে মানে অ্যাডভাইজার পদে কিছু নিয়োগ করা হবে। কমিশন থাকবে, স্টাইপেন্ড থাকবে। যোগ্যতা মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করা যাবে। এখানে প্রাইভেট ফার্মে কর্মরত কর্মচারীরা, এক্স মিলিটারি অবসরপ্রাপ্তরা, গৃহবধূ, বেকার যুবতীরা সবাই অনায়াসেই অ্যাপ্লাই করতে পারবে এই অ্যাডভাইজার পোস্টের জন্য। ভ্যাকেন্সির জন্য বিশদ জানার জন্য ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন নাম্বার যোগাযোগ করে নিতে পারেন। আর এলআইসি যেহেতু অ্যাডভাইজার ক্যাটাগরি পোস্ট, এটা কিন্তু একটা কমিশন পেজ জব। তোমাদের পলিসি, সেল, পারচেজের উপরে কিন্তু তোমাদের কমিশন নির্ধারণ করবে। কমিশন কিন্তু ফ্লাকচুয়েশন করবে কমিশন। তোমরা পার্ট টাইম বা ফুল টাইম হিসেবে এই জবটা তোমরা করতে পারো। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে একটা জুয়েলারি শোরুম থেকে। রেপুটেড জুয়েলারি শোরুমে অ্যাকাউন্টেন্ট এবং সেলসম্যান নিয়োগ করা হচ্ছে। অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য অ্যাকাউন্টস, জিএসটি, কম্পিউটার জানা থাকতে হবে। সেলসম্যান পোস্টের জন্য ন্যূনতম এক্সপিরিয়েন্স থাকলে খুবই ভালো। তো অ্যাপ্লাই করার জন্য ফোন নাম্বার দেওয়া আছে 9863052217। এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন। এটা জুয়েলারি শোরুমে অ্যাকাউন্টেন্ট এবং সেলসম্যান নিয়োগ করা হচ্ছে। কম্পিউটার জানা থাকতে হবে। আর অ্যাকাউন্টিং পোস্টের জন্য কিন্তু অ্যাকাউন্টস অ্যান্ড জিএসটি রিলেটেড ম্যাটার্সগুলো কিন্তু জানা থাকতে হবে, তাহলেই অ্যাপ্লাই এখানে করা যাবে।
নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে, আচ্ছা আমরা কোন ভ্যাকেন্সি কোথা থেকে বেরিয়েছে এটা বলিনি। প্রথম যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে অ্যাসেম্বলি থেকে, এটা সমস্ত পত্রিকা দিয়ে এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে, ওয়েবসাইটটা দিয়ে দেবো। দ্বিতীয় ভ্যাকেন্সিটা যেটা আমবাসা এসডিএম অফিস থেকে বেরিয়েছে, এটা দৈনিকে বেরিয়েছে। তৃতীয়টা যেটা ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে ভ্যাকেন্সি বেরিয়েছে, এটাও দৈনিকে বেরিয়েছে। আর এলআইসির ব্যাপারটা বেরিয়েছে সন্ধান পত্রিকায়। জুয়েলারি শোরুমের যে ভ্যাকেন্সিটা সেটা বেরিয়েছে আজকের সন্ধান পত্রিকায়, এলআইসিটা প্রতিবাদী কলমে। নেক্সট যেটা হোটেলে কাজ করার জন্য যেটা বেরিয়েছে, এটাও প্রতিবাদী কলমে বেরিয়েছে। 18 বছরের উপরে 3 জন ছেলে চাই একটি হোটেলে কাজ করার জন্য, বেতন যোগ্যতা অনুসারে সাক্ষাতে দেওয়া হবে। ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন 9436344366। নেক্সট ভ্যাকেন্সি যেটা বেরিয়েছে, এটা বেরিয়েছে সন্ধান পত্রিকায়। এখানে বলা হয়েছে শহরে রেস্টুরেন্টে কাজের জন্য কিচেন হেল্পার নিয়োগ করা হবে, যোগাযোগ ফোন নাম্বার দেওয়া আছে। দেখো রেস্টুরেন্টে কিন্তু ভালো সংখ্যক ভ্যাকেন্সি বেরিয়েছে, এটা বেরিয়েছে হোটেল থেকে, এটা বেরিয়েছে রেস্টুরেন্ট থেকে। ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে পোস্ট অফিস থেকে। পোস্ট অফিস চৌমুহনীস্থিত পাইকারি ওষুধের দোকানে কর্মী প্রয়োজন, বেতন আলোচনাক্রমে দেওয়া হবে। এখানে পোস্ট অফিস চৌমুহনীস্থিত একটি পাইকারি ওষুধের দোকান আছে, ওই দোকানে কর্মী নিয়োগ করা হবে। নিউ বা এক্সপিরিয়েন্স যারা আছে সবাই অ্যাপ্লাই করতে পারবে। 7005681216 নাম্বার যোগাযোগ করতে পারেন। এটা আজকের প্রভাতিদন সন্ধান পত্রিকায় এই নিউজটা বেরিয়েছে। লাস্ট এবং সর্বশেষ ভ্যাকেন্সি যেটা বেরিয়েছে, এখানে কাউন্সিলর এবং মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে একটা এডুকেশনাল কনসালটেন্সিতে, আগরতলাতে। 7630917664 এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে দৈনিকে। পোস্ট অফিস জন্য ওষুধের দোকান সন্ধানে, রেস্টুরেন্টে কিচেন হেল্পার নিয়োগ করা হবে সন্ধানে, হোটেলে কাজ করার জন্য লোক চাই প্রতিবাদী কলমে, জুয়েলারি শোরুমে নিয়োগ করা হচ্ছে সন্ধানে, এলআইসিতে নিয়োগ করা হচ্ছে প্রতিবাদী কলমে, টিআইডিসি যে ইন্ডাস্ট্রি দপ্তর শিল্প বাণিজ্য দপ্তর নিয়োগ করা হবে সেটা বেরিয়েছে প্রতিবাদী দৈনিক সংবাদে। সাবডিভিশন ম্যাজিস্ট্রেট আমবাসার যেটা বেরিয়েছে দৈনিক সংবাদে। আর আমাদের অ্যাসেম্বলিতে যেটা বেরিয়েছে এটা সমস্ত পত্রিকাতেই বেরিয়েছে। আমরা ডিটেলস ওয়েবসাইটটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। এখন আপনারা কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া মিলিয়ে নেবেন কোন জবটা আপনার জন্য সুইটেবল। আমরা আগামী দিন আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো, যেখানে থাকবে আগামী দিন অর্থাৎ সানডেতে যে ভ্যাকেন্সিগুলো বেরোবে ত্রিপুরার বিভিন্ন পত্রপত্রিকা, ওই ভ্যাকেন্সিগুলো নিয়ে সানডেতে আবার একটা নিউজ নিয়ে আসবো। তারপর মানডে টুইসডে প্রত্যেক দিন আমরা চেষ্টা করব বিভিন্ন পত্রপত্রিকা যে নিউজগুলো, যে চাকরির খবরগুলো আসে, যেরকম ধরো দৈনিক সংবাদ থাকতে পারে, সন্ধান থাকতে পারে, প্রতিবাদী কলম থাকতে পারে, তারপর আমাদের যে এই গণশক্তি থাকতে পারে, জনশক্তি থাকতে পারে, এখন ত্রিপুরা দর্পণ থাকতে পারে, আজকে ফুটের থাকতে পারে, ডেলি দেশের কথা থাকতে পারে, বিভিন্ন পত্রপত্রিকা আছে। সবগুলো পত্রপত্রিকা একসাথে করে ওখান থেকে কি নতুন চাকরি অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, কোন চাকরি অ্যাডভার্টাইজমেন্টগুলো বেলিড এবং মানে স্থায়ী চাকরি, সেগুলো কালেক্ট করে সেগুলো আপনাদের কাছে একসাথে করে নিয়ে আসবে। এরপর আপনারা যাচাই করবেন যে কোন জবটা সুটেবল। আর এই ধরনের চাকরি অ্যাডভার্টাইজমেন্ট প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।